কেমনে বুঝামো আমি? আমার কাছে তো জাদু নাই। জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু বিল কারিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু বিল কারিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে। কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পাবো, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না, আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আইসা বলে ইলা আই মান আরাদা আন্নি নাদাইতুহু বিল কারিব। আল্লাহ পিছে পিছে আইসা বলে কই চলবি, আমাকে ছেড়ে কই চলবি? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসাটা। কোরআন এটাই বুঝায়, তোকে সুযোগ দিলাম, ইচ্ছা দিলাম, ছোট জীবনটা দিলাম, ইচ্ছা করলে দুনিয়াতে কাটায় যাইতে পারিস, আর ইচ্ছা করলে এইখান থেকে চিরদিনের জান্নাত ভোগ করে যেতে পারিস। আজকে পাইলে সাময়িক পাবে। যুবকের তাফালিম কতক্ষণ? তাফালিম বুঝো? মনে হয় বুঝো না, রাগ হয়ে গেল? আরে তাফালিম বুঝো? যৌবনের একটা তাফালিম আছে না, একটা বাপ আছে না, কি বাপ তো বুঝো? যুবকের বাবুই তো ভিন্ন, ঠিক না? হাঁটলেও বড় বাপ লয়ে হাঁটে, আর কথা কইলেও বড় বাপ লয়া কয়, মোটর সাইকেলে উঠলেও বাপ লয়া চালায়, ঠিক না? পিছে থাকলে কেউ আর তো কোনো কথাই নেই, ঠিক না? পিছে কেউ বোঝো? ওর বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি দুনিয়াতে একটা দুটা স্টার লাগতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই, ঠিক না? কিন্তু কতক্ষণ বলো, কতক্ষণ? যতক্ষণ যৌবন আছে ততক্ষণই, ঠিক না? কি সত্য তো? যৌবন নাই কেউ তাকাইব? হ্যাঁ তাকাইলেও তো খাটাস করবো, করবো বুড়ো হয়ে গেছে খাটাস, এখনো তাকায়। বান্দর তো গাছ বাওয়া ছাড়ে না, ঠিক না? কি সত্য তো? তো যৌবনের তাফালিং কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, ঠিক না? তোমার চেহারার বাহার কতক্ষণ বলো? আরে বলো না, চেহারা আলাদা বলে না, চেহারার বাহার, এই চেহারার বাহার কতক্ষণ? গালে ভাঁজ না আসে যতক্ষণ, গালে বাজ না আসে ততক্ষণ। বাজ আসলে মনে হয় বোঝো নাই, ফিডার খাও। গালে যখন বাজ চলে আসে, বয়সের বুড়ি হয়ে যায়, তখন আর কেউ তাকায়। তাকায়? হ্যাঁ মেকআপ লাগাইলেও তাকাবে না, বলবে আসেই কি,
গালে তো বাদ চলে আসছে, ঠিক না? আরে বুঝাইতে পারলাম? রূপসীর রূপের বাহার কতক্ষণ, কতক্ষণ রূপ আছে যতক্ষণ, ঠিক না? হ্যাঁ, নাইলে প্রতি বছর বিশ্ব সুন্দরী চেঞ্জ হইব কেন? হ্যাঁ, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হইল? কমসে কম 15-20 বছর থাকতো একজনই, তাই না? গত বছর যতটুকু রূপ ছিল এক বছরে কিছু কমছে, বিদায় ও আর এখন বিশ্ব নাই। ও হইতে পারে এলাকার সুন্দরী, কিন্তু বিশ্ব না। বিশ্বের জন্য আরেকজন চয়েস করো, ঠিক না? সত্য তো? তো রূপের বাহার কতক্ষণ? রূপ আছে, হয় দুনিয়ার প্রত্যেকটা জিনিসই এরকম সীমিত। টাকার বাহার কতক্ষণ? জ্যাবে আছে যতক্ষণ, জ্যাবে নাই বাহার শেষ। হ্যাঁ, শিল্পের বাহার অতক্ষণ, শিল্প আছে যতক্ষণ, শিল্প নাই বাহার। বাহার বুঝো? তরঙ্গ, বসন্ত, বসন্ত নাই। বিদায় ছোট জীবনটা আল্লাহ অপশন দিচ্ছেন আমাদেরকে। ইচ্ছা করলে তুমি এখানে মাটির সাথে মিশায়া যেতে পারো, যতক্ষণ আছে অতক্ষণের জন্য, আর ইচ্ছা করলে চিরদিনের জন্য এটাকে কাজে লাগাইতে পারো। এই দুটা অপশন দিচ্ছেন আমাদেরকে। যার বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তার জন্য এই দুই অপশন ডিসাইড করতে হবে। কথা লম্বা হবে না। রাত্র 11:30 বাজতেছে, কালকে কর্মদিবস। আর সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। এই উম্মতের জন্য ফজরের নামাজ নামাজ না, ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। এই জন্য কোরআনে ফজরের নামাজ আলাদা উচ্চারিত আছে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন কোরআনে ফজরের নামাজ তোমার জন্য আখিরাতের সমস্ত ঘাটিতে তোমার জন্য সাক্ষী, তোমার সুরক্ষাকারী, তোমাকে সুরক্ষিত করবে। এই জন্যই আমি প্রথম শব্দটা বলছি, ফজরের নামাজ শুধু নামাজ না, এটা জান্নাতের টিকেট। যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই, ওকে লেখা দেওয়া যায় ও জান্নাতি। এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি পছন্দ করি না। আর আবাসিক এলাকা, কর্মযুক্ত এলাকা 11টা পর্যন্ত এনাফ ছিল। যা হোক, কথা অল্প হবে। এই ছোট জীবনটা, দুটা অপশন আমাদের সামনে। আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শুধু অস্তিত্ব দেন নাই, যিনি আমাদেরকে সাজাইছেন। যদি না সাজাইতেন তাহলে না জানি আমি অতটুকুই থেকে যেতাম যতটুকু মার পেটের থেকে আসছিলাম। আমি ওরকমই থেকে যেতাম যেরকম মার পেটের থেকে আসছিলাম। আমি মার পেটের থেকে বড় ছোট আসছিলাম। কুনতা সগীরা, আল্লাহই বলে তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিশ্চয় দুনিয়ার কেউ ছিল। তুই বড় নিশ্চয় ছিল, বড় নিশ্চয়। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন নাই, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে নাই। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে নাই মুহাম্মদ। মুসলমান উম্মত আজকে নবীর ইজ্জত রাখে নাই। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে। মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে এসা দিশা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না।
কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে, তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই শাই, এগুলা ওরা দেখে না। বিশ্বাস হয় না? হ্যাঁ না, করতে হবে। অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। হ্যাঁ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া পড়া বল, পত্রিকা পড়া বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়া দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম, এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাঁটতে গেলে পেট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ, ইসলামই দেখা যাইতেছে। যদি জিগে ওটাকে আটকায় রাখছিস কেন, ওইটার ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোনো সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছি। আগে ভালো মতে দেখালো, নাম বলবো না, আমি চিনি অনেককে, শুধু ওর পাসপোর্ট দেখে নাই, মোবাইল সবাই সব গাইটা দেখছে, 6 ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিনেমারা ছাড়ছে। এবার যা ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে। হুজুরে বুঝাইছে, এবার বোঝো, তুমি তো ওদের রঙেই রঙে আসছিলা, তোমার আটকাইলো কেন? আমি তো আসল রঙেই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত রাখি, আসো নবীর গোলাম। আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি, আমি সোজা বইলা দিতেছি। হায়, জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়? হ্যাঁ, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে, বলছে আমি, খোলো। বলছে আল্লাহর হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছি। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হওয়া, নবীজির গোলাম হওয়া। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে है, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিন। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা মতে সত্যর জন্য তোর অধীন করে দিল, আর জান্নাত তোকে দিয়ে দিল। আসেন যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা। এটা প্রথম কাজ, নামাও। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো না।
পারবেন? ওয়াদা? নামান নামান নামান। না, আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ। কোরআন তো, কোরআনে আছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলতেছে ওয়াজ শুনতে আসছো, আওয়াজ শুনতে আসলে কনসাল্টে যাইতে হবে, ওর ওয়াজে আসার দরকার নেই। ও তো কনসাল্টে যাবে, গান শুনতে যাবে। এই জন্য দেখেন না গানের ড্যাগ, ওটা ড্যাগই ভিন্ন, ঠিক না? ওইখানে ড্যাগ ছাড়া গান হয় না, এই স্পিকার দিয়ে গান হবে না, গানের জন্য ড্যাগ লাগবে, ঠিক না? ড্যাগ সেট লাগবে, তখন যে গান হবে। কেন? ওইখানে আওয়াজ দরকার। কি? আর ওয়াজ যদি শুনতে হয় তাহলে আওয়াজ কম, দিলের কানে শুনতে হবে, আওয়াজ দেয়া। মাথার কান দিয়ে শোনা হয় আওয়াজ, আর ওয়াজ শোনা হয় দিলের কানে। এই জন্য সারাদিন শুনে, অধিকাংশ যুবকই সারাদিন ইয়ারফোন দিয়ে শোনে, কিন্তু 14 তারিখ এলে যেই সেই, ঠিক না? সারাদিন শুনে, চুল কাটার পালা আইলে যেই সেই, আবার নেটে চুল কাটা দেখে, ঘন্টার পর দেখতে 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 মাথা যখন ঘোলায় যায়, তখন একটা এরকম ডিজাইন পছন্দ হয় যেটা সেলুনালার কাছে লেয়া গেল হাটে, হাসে, তুই এই ডিজাইন কি আনছস? এটা তো আমার কাটতে বেশি সময় লাগবে না, কিন্তু পয়সা নিও তেমন। নেটের থেকে নিয়ে আসছে না, তো সেলুনালার হয় পৌষ মাস, ওর সর্বনাশ। 100 টাকার চুল কাটা 500 টাকা দিয়ে কেটে চলে আসে, কিন্তু সময় লাগে না। কিনলে মধ্যখানে বাটি রাইখা একটা গুরুম দিয়া দেয়, বাস হয়ে গেল কাটা, ঠিক না? সারাদিন শুনে, মাথার কানে শোনে, ও দিলের কানে শোনে। ও যদি দিলের কানে শুনতো তাহলে আমার সমাজের যুবক তো এমন হতো যে জমিনে হাঁটতো, দুনিয়াওয়ালা আকর্ষণের, দুনিয়ার কাছে আকর্ষণের পাত্র হোক আর না হোক, রব্বে কাবার কসম আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতো। আল্লাহ ওকে দেখতো আর ফেরেশতাকে ডাকতো আর বলতো হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। এরকম যুবক হইত। নারী চলতো, নারী বাহির হইতো, হায় হায়। আল্লাহ ওই পর্দানিশীল নারীকে নিয়ে গৌরব করত, তাইলে আমার সমাজের মা বোন এরকম হইতো না। হায় হায়, চুল কোথায় আর ওর মাথার ওড়না কোথায়, এরকম হতো, বেপর্দা হতো। সত্য এটা, যদি দিলের কানে শুনত। আজকে দিলের কানে শোনে না, মন দিয়া মন লাগায় শোনে না। এই জন্য বলবো মন লাগায় শোনে, মাথার কানে না, দিলের কানে। ছোট জীবনটা এই জন্যই দিছেন, অপশন দিছেন, অপশন, ইচ্ছা স্বাধীনতা দিয়ে অপশন দিছেন। সবাইকে আল্লাহ অপশন দিছেন। হাদাইনাহুন নাজদাইন ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তোর কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। এটা কি নিশ্চয়ের নিদর্শন? না না না, নিশ্চয় না, সত্য তো। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাব্বাইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই শিক্ষিত অশিক্ষিত ছিলি
আমি তোকে মেধা দিছি, আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার, আজকে তুই ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই অমুক, আজকে তুই সমুক। মার পেটের থেকে যখন আসছিলি তো তোর মতো অজ্ঞত কেউ ছিল না। ছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যে আল্লাহ সাজাইছেন 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, জানি না বুঝে আসবে কি আসবে না। এই মজমা 2 থেকে 3টা দেখাই, 24 ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখাই। আল্লাহ বলে, যুবক তোকে তরঙ্গের ভিতরে আমি রাখি, ডেলি 36 বার কুদরত দ্বারা, আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি, কিডনিকে 36 বার করে। দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা একবার করতে 4 ঘন্টা। আর 4 ঘন্টা যেখানে দুনিয়া 6 বার করতে পারবে 24 ঘন্টায়, আর আল্লাহ করেন 36 বার। আল্লাহ বলে তোরে সুরক্ষিত ডেলি 80,000 বার তোর ভিতর থেকে তুই সারাদিন খাইতে থাকিস, জাম পাস তাই খাস, ঠিক না? হ্যাঁ, ডাইল পাইলে ডাইল খায়, ইয়াবা পাইলে ইয়া, বাবা পাইলে বাবা খায়, যেটা পায় ওইটাই খায়, ঠিক না? আল্লাহ বলে ডেলি তোর ভিতরে 80,000 বার দূষিত অক্সিজেন জমা হয়, কার্বন ডাই অক্সাইড। আমি ডেলি 80,000 বার আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি। ক্লিন কতবার করেন? কতবার? 80,000 বার। আমরা শ্বাস নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার, টোটাল 1,60,000 বার। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন, হ্যাঁ? সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে গ্রান ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেড়া হয়ে গেল আর কি। বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আসে, ঠিক না? ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম 4টা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না, লাগলেই কাছে বলো এটা ঠিক আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগান, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলেও ওইটা পান চাবাইলে বোঝা যায় যেটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই দেবে। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আজকে কিচ্ছু বলবে না,
এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনে বামে দেখা চলিস তাই না, মাঝে মাঝে আকাশটা দেখো চলিস। আল্লাহ আকাশ দেখো কেন, আকাশটা দেখার উচ্চতা দেখ, তারাও না হু বিগাইরে আমার, তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হলে বেশি ভালো দেখা যায় না, ঠিক না? হ্যাঁ কি কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ 7 ফিট আলাওয়া যদি 5 ফিট আলা রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। একদিন 2 দিন না, 50,000 বৎসর তাড়া করায় জিজ্ঞাসা করব। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ওয়া ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিবে, শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে। চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হইতে দেরি হয় না। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছেন আমাদেরকে, বাধ্য করবে না। যদি বাধ্য করতে চান তাহলে তো আমি একটা দেখাইলাম। আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারতেন, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চুপটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ কি চান? জান্নাত না এইখানেরটা? হ্যাঁ হয় হয় মুসলমান, অন্য কেউ চাইলে যেতে পারে। এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা, ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায় দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায় দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত নিব। সবাই পাক্কা? বিলকুল। তাহলে 2টা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার। তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে।
পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে দুই হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম যদি মনের থেকে বলে থাকেন তাহলে মাফ। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম না। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নাই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নাই এখানে, একজনও নাই। দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাই তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ। বেশি কিছু করতে হবে, বেশি না। এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাইলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা, 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করব, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন। সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিয়েছেন? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা ভরা থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খারাপ থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে নেন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম
হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পাবেন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরে গেলায় না। जैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় না। প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন, আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি। প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই। ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা তোমার, ডিসিশন নিতে হবে এখান থেকে, বোঝা কোনটা করো। আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস, সজাগ যখন থাকিস তো থাকিস, যখন অচেতন থাকিস, ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন, তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয়। কে ক্লিন করে, কে পরিষ্কার করে? আমি আল্লাহ করি। হায় হায়, এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, ও মানুষ, তোকে কুদরতি হাতে পয়দা করলাম, অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম। হায়, তুই যদি একটু বুঝতি তাইলে তো তোকে এই কথা কোনোদিন বলতে হতো না। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোকে অকৃতজ্ঞ খায়া ফেললো, তুই অকৃতজ্ঞ ধ্বংস করে ফেললো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, এই কথা তো তোকে কোনোদিন বলতে হতো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কথাগুলো তো তোকে কোনোদিন বলতে হতো না। তোর এতগুলো দোষের কথা কোনোদিন আমাকে বলতে হতো না। ও মানুষ, তুই তো একবারও ভাবিস না যে আমি তোকে কিভাবে সুরক্ষিত করি। উচিত তো ছিল তোর একটু বাবা, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সারাদিন যা খাটায় ওই সমপরিমাণ বেতন কি কোনো মালিক দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়? দেয়? যতটুকু খাটায় অতটুকু খাটায়, বেশি দেয়? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা দিতেছে, চায় কম। কি কি চায়? আরে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, আচ্ছা মাইনা নিলাম 2 ঘন্টাই লাগে, ঠিক আছে। 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহর ডেলি একবার সার পায় আছে? হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারা দিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। হ্যাঁ, একজনও তো নেই এখানে। যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, ক্লিনে 1 পয়সা। ক্লিন বোঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হইতো। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হতো। 1600 টাকা